জানি না আমার গাড়িটা আছে কিনা এটা। আমাদের বিবাহ অভিযানের চতুর্থ পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। মৌমিতার মা হলুদ নিয়ে এসছে, কেনাকাটা শুরু করবে। আমার দিদিরাও হলুদ নিয়ে এসছে। আমরা ঠিক করলাম কেনাকাটার বিরাট একটা জিনিস তো আমরা জামালপুরে যাব, বাবার মাথায় জল ঢালবো। জল ঢেলে বাবাকে প্রণাম করব দুজন মিলে এবং আমাদের কেনাকাটা এবং প্রস্তুতি শুরু করব। আজকের দিনটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। এই শেষ সোমবারে জামালপুরে বিশাল ভিড় হয়, মানে সবাই বাবার ভক্তরা সবাই বাবার মাথায় জল ঢালতে যায়। মৌমিতা বাবার ভক্ত, তো ও জল ঢালবে, ও উপোস করে আছে সকাল থেকে। আর আমিও জল ঢালবো, আমি উপোস করিনি, আমি জল খেয়েছি, ঠাকুরের প্রসাদ খেয়েছি। যাই হোক, বাবার মাথায় জল ঢেলে আমাদের কেনাকাটার জার্নি শুরু হবে। তো চলুন, আপনারা আমাদের সাথে থাকবেন। জামালপুর আজকে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করব এবং বাবাকে দর্শন করব, বাবার মাথায় জল ঢালবো। চলুন, শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে ভিডিওটা, অনেক কিছু কিন্তু আপনারা আজকে দেখতে পাবেন। নবদ্বীপে আমাদের বাড়ি থেকে জামালপুর অনেকটাই পথ। বাইকে যেতে গেলে মোটামুটি ঘন্টাখানিকের কাছাকাছি লাগে। ঘন্টাখানিক না লাগলেও মানে একটানা তো গাড়ি চালানো যায় না, কোথাও দাঁড়াতে হয় বা একটু থামতে হয়, তো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। আপনারা যদি গাড়িতে করে কলকাতা থেকে আসতে চান তাহলে কলকাতা থেকে কল্যাণী রোড ধরে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে বাঁশবেড়িয়া হয়ে দিল্লি রোড ধরে আপনারা কালনা পেরিয়ে সমুদ্রঘর হয়ে বর্ধমান জেলার জামালপুরে আপনারা আসতে পারেন। হাত ধরে গেছে, কোমর ধরে গেছে, একটু বিশ্রাম নেবো এবার, কারণ এরপর আমাদের আবার যেতে হবে, আরো যেতে হবে, কারণ মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি আশা করি। রাস্তাটা খুব সুন্দর, মানে এই রাস্তাটা কি, রাস্তাটার নাম কি, এটা কি পারুলি না পূর্বস্থলী? হ্যাঁ, মানে পূর্বস্থলী বাজারের ওদিক দিয়ে আসলাম। এই রাস্তাটা ভীষণ সুন্দর, রাস্তায় কোনো বড় বড় লরির কোনো ভিড় নেই, আর ফাঁকা রাস্তা, ভীষণ মানে কি বলে, কোনো ভাঙাচোরা কিছু কোনো ব্যাপার নেই, পরিষ্কার, অ্যাক্সিডেন্টের ভয় খুব কম, একদম স্মুথলি গাড়ি চলছে। কিন্তু অনেকক্ষণ চালানোর পর আমার কোমর ধরে যায়, ঘাড় ধরে যায়, তাই একটু দাঁড়ালাম। আচ্ছা, একটা প্রশ্ন সবার জন্য, পড়ার প্রশ্ন, যেহেতু আমি পড়াই, আমার মাথায় এসব জিনিসই চলে। দিন মানে কি আর দিন মানে কি? দুটো দিন সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ বাংলায়। তো দয় দীর্ঘী দন্তের ন দিন মানে কি, আর দয় হস্যি দন্তের ন দিন মানে কি? এটা কমেন্ট করুন আপনারা। আমরা এগিয়ে আর একটু যাই, তারপর আবার দেখাচ্ছি বাকিটা। কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর আপনারা যদি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকালে চাপবেন এবং পাটুলিতে নামবেন। পাটুলি থেকে একটা ট্রেকারে বা ভ্যানে করে চলে আসতে পারেন বর্ধমান জেলার এই জামালপুরে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনাদের যদি গাড়ির তেল শেষ হয়ে যায় আপনারা চলে আসতে পারেন, সামনেই রয়েছে পেট্রোল পাম্প। আমার গাড়িতে তেল অনেকটাই কম ছিল, আমি পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম। হাই রোড থেকে বেরিয়েই আমরা চলে আসলাম একটি গ্রামের রাস্তায়। আর গ্রামের রাস্তায় ঢুকতেই দেখতে পেলাম চারিপাশে পুকুরগুলো ভরে উঠেছে পাট ধোয়ার কাজ চলছে। পাট ধোয়ার যেহেতু মরশুম, এটা দুপাশে পাটকাটি কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে রয়েছে। হাই রোডেও রয়েছে, গ্রামের ভিতরে রাস্তাতেও রয়েছে। আর গ্রামের ভিতরের রাস্তা তো ভীষণ সুন্দর, আরো সুন্দর। হাই রোড যেমন সুন্দর, গ্রামের ভিতরের রাস্তা আরো সুন্দর, কারণ প্রাকৃতিক জিনিস উপভোগ করার মধ্যে এখানে অনেক কিছু রয়েছে। গ্রাম্য পরিবেশ সচরাচর আমরা আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাই না, তাই আমাদের কাছে ভীষণ উপভোগ করার মতো এটা একটা জিনিস ছিল। দুপাশে বাঁশঝাড় এবং সবুজ। সবুজ তো আমাদের চোখের জন্য খুব ভালো। তো চোখ যদি আপনারা ভালো করতে চান তাহলে আপনাদের তো আসতে হবে বর্ধমানের এই জামালপুরে।
জনকোলাহল মুক্ত গ্রামের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম জামালপুরে বুড়োরাজের মন্দিরের উদ্দেশ্যে। গ্রামীণ সৌন্দর্য আপনাদের মন কেড়ে নেবে যদি আপনারা এই গ্রামের রাস্তা দিয়ে যান। গ্রাম্য পরিবেশ কাকে বলে, তার সৌন্দর্য কাকে বলে, একদম মুগ্ধ করে দেবে আপনাদেরকে। আমরা মুগ্ধ হয়েছি, তাই আপনাদেরকে অনুপ্রাণিত করছি, আপনারাও আসুন এই জামালপুরের বুড়োরাজের মন্দিরে। রাস্তার যানজট এবং টোটোর লাইন দেখে আপনারা বুঝতেই পারছেন, অবশেষে আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে এলাম জামালপুরে। মানুষের ভিড় প্রচণ্ড, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। বহু মানুষের ঢল নামে, বহু মানুষ দূর দূরান্ত থেকে টোটোতে করে, গাড়িতে করে, বাসে করে বিভিন্ন রকমভাবে আসে বাবার মাথায় জল ঢালতে। আজও সরল মানুষের বিশ্বাস, বুড়োরাজের দরবারে এসে বোবার মুখে কথা ফোটে, দৃষ্টিহীন দৃষ্টি ফিরে পায়, দুরারোগ্য ব্যাধির নিরাময় হয়, কিংবা নিঃসন্তান সন্তান সম্ভব হয়। আর সেই বিশ্বাস নিয়ে শ্রেণী বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয় বাবার দরবারে। জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সরল ধর্মীয় বিশ্বাস আর লৌকিক কিংবদন্তির মাঝে আজও স্বমহিমায় উজ্জ্বল জামালপুরের বুড়োরাজ। বাংলার অন্যান্য মেলার অবক্ষয়ের ছবি তো আমরা দেখতেই পাই, কিন্তু আজও দেখা যায় এখানে মেলার সাবেক ছবিটা। স্থায়ী দোকানের পাশাপাশি অস্থায়ী দোকান এখানে প্রচুর রয়েছে। দোকানিরা আসেন কলকাতা, শান্তিপুর, নবদ্বীপ, অগ্রদ্বীপ, বর্ধমান, কাটোয়া, কালনা, বিভিন্ন জায়গা থেকে। এখানে কেউ আসেন ভক্তিতে, কেউ বা মেলার আকর্ষণে। বুড়োরাজের জয়ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস পরিবেশ যেন ভক্তদের মনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। শহরের যান্ত্রিক প্রভাব আজও থাবা বসাতে পারেনি এখানে। মন্দির বলতে একটি খড়ের চালাঘর, যার মেঝেটি আজও মাটির। শিব এবং যম ধর্মরাজের এক মিলিত রূপ হলো এই বুড়োরাজ। বাংলায় বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের ফলেই ধর্মরাজের পুজোর প্রচলন ঘটে। বাংলার অন্যান্য জায়গার ধর্মরাজের বিগ্রহ কুর্মাকৃতি হলেও জামালপুরে বুড়োরাজের বিগ্রহ কিন্তু দুটি গৌরীপট্টযুক্ত একটি মূর্তি। তার একদিকে শিবলিঙ্গ এবং অপরদিকে একটি গর্ত। মাটির কিছুটা নিচে থাকার জন্য এর চেয়ে বেশি কিন্তু এখানে বোঝা যায় না। আনুমানিক 600 বছরেরও আগে থেকে এই জায়গাটা ছিল ঘন জঙ্গলে ঢাকা। এই জঙ্গলের মধ্যেই ছিল নাকি একটি উইয়ের ঢিপি। শোনা যায় প্রতিদিন একটি গাই এই উইয়ের ঢিপির ওপর উঠে দাঁড়াতো এবং আপনা আপনি সেই উইয়ের ঢিপির ওপরে দুধ পড়তো। একদিন এই গরুর মালিক যদু ঘোষ সেই গাইয়ের পিছু নিয়ে এই আশ্চর্য দৃশ্যটা দেখে অবাক হয়েছিলেন। সেই রাতেই তিনি স্বপ্ন দেখেছিলেন যে ওইখানেই ভগবানের অধিষ্ঠান। পরের দিন যখন সেখানে খোঁড়াখুড়ি চালানো হয়, দেখা যায় সেখান থেকে উদ্ধার হয় শিবলিঙ্গ, গৌরীপট্ট সমেত এক অদ্ভুত বিগ্রহ।
কিন্তু হাজার চেষ্টার পরেও সেই শিবলিঙ্গের শেষ কোথায় সেটা খুঁজে পাওয়া যায়নি। তো সেই কারণে সেটা সেখান থেকে আর সরানো হয়নি। সেই দিন সেই রাতে যদু ঘোষ এবং গ্রামের আরেক ব্রাহ্মণ মধুসূদন চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পান যে সেই বিগ্রহটি ওই স্থান থেকে সরানো অসম্ভব। তাই সেখানেই তাকে প্রতিষ্ঠা করে নিত্য পূজার ব্যবস্থা তারা করতে চান এবং স্বপ্নাদেশে আরও পেয়েছিলেন যে প্রতিদিন 3 সের চাল এবং দুধ দিয়ে নিত্য পুজো করতে হবে তাকে। সেই থেকে প্রতিদিন সেখানে একটি থালার মধ্যে 3 সের চালের নৈবেদ্য দিয়ে পুজো করা হয় এবং মাঝামাঝি একটি দাগ দেওয়া হয়, যার একাংশ থাকে শিবের উদ্দেশ্যে এবং বাকি একাংশ থাকে যম ধর্মরাজের উদ্দেশ্যে। তবে বিশেষ তিথিতে পরমান্ন কিন্তু এখানে ভোগ দেওয়া হয়। জামালপুরের স্থানীয় বাসিন্দাদের মতে বিগ্রহটি বৌদ্ধ যুগের। মূলত অনার্য এবং বৌদ্ধ সংস্কৃতির মেলবন্ধনেই বাংলায় ধর্মপুজোর প্রচলন ঘটেছিল। ভেতরের অবস্থাটা একবার দেখুন, আপনারা দেখলেই অনুভব করতে পারছেন কি ভীষণ ভিড়, কি ভয়ানক ভিড়। এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যে যার মতো করে পারছে বাবার মাথায় জল ঢালছে। এখানে একটা সিস্টেম করার প্রয়োজন ছিল বলে আমার মনে হয়েছে, কিন্তু কেন জানি না এখানে সেই সিস্টেমটা নেই। সেই দিন ধুম হবে, পুজো হবে এই জন্মাষ্টমী উপলক্ষে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। জন্মাষ্টমীতে পুজো হবে গোপালে। প্রচুর ভিড় এবং ঠেলাঠেলির মধ্যে দিয়ে আমরা অবশেষে বাবার মাথায় জল ঢেলেছি।
সকালে ভীষণ ভিড় ছিল এই জায়গাটা, পুজো দেওয়াটা ইম্পসিবল। তো আপনারা যদি পুজো দিতে চান আপনারা একটু বেলা করে আসবেন, অথবা একদম ভোরবেলা। আমার মনে হয় ভোরবেলাতেও ভিড় থাকবে, বেলা যত হচ্ছে তত ভিড়টা হালকা হচ্ছে, কিন্তু মানে দুপুরবেলা এবং সকালবেলার দিকে কিন্তু ভিড়টা প্রচন্ড, মানে ভিড়ে ঠেলাঠেলি করে আপনারা ঢুকে পুজো দিতে পারবেন না। আর এখানে কোনো লাইন মেনটেন সেরকম হয় না যে পরপর একজন একজন করে পুজো দেবে, সেই জিনিসটা কিন্তু এখানে আমি একদমই দেখলাম না। সবাই ঠেলে তিনটে দিক থেকে ঢোকার চেষ্টা করছে, যারা দণ্ডি কাটতে কাটতে আসছে তারা ওই গেট দিয়ে সুন্দরভাবে ঢুকতে পারছে, ওখানে ওই গেটটা ফাঁকা। আর বাকি যে দুটো গেট আছে ওখানে কোনো সিস্টেম লাইন কিছু নেই, সবাই ভিড় ভাড়টায় ঠেলাঠেলি করে যে পারছে আগে ঢোকার চেষ্টা করছে। ফোন টোন নিয়ে ঢুকলে তো ফোন ভেঙেই পড়ে যাবে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আসার সময় যতটা ভিড় ছিল এখন আর সেই ভিড়টা নেই। আমি গাড়িটা নিয়ে এখানে ঢুকতে পারিনি, তো এখন হেঁটে যাচ্ছি, জানি না আমার গাড়িটা আছে কিনা, এটাও একটা ব্যাপার। আমরা কিন্তু খুব সুন্দরই পুজো দিলাম, সবই হলো মোটামুটি ভিড়ভাড়টা ঠেলাঠেলির মধ্যে দিয়ে। মৌমিতার শরীরটা একটু খারাপ করছে। আচ্ছা, গাড়িটা অবশেষে আমার রয়েছে, আমি এখানে গাড়িটা রেখে গেছি কারণ ওখানে অনেক ভিড় ছিল। খুব সুন্দর দিনটা কাটলো, সারাটা দিন একটা অন্যরকমভাবেই কাটলো, যেটা প্রতিদিন কাটে না। যেরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যেমন আমরা এসেছি, এসে এখানে মানুষের একটা ভাইব, পুজো দেওয়ার ভাইব, মানুষের মনের বিশ্বাস, ধর্মের প্রতি ভালোবাসা, ভক্তি, এই সমস্ত দিয়ে আজকের দিনটা কাটলো। এবং বাড়ি ফিরবো, বাড়ি ফেরার পথেও আমরা সেই প্রাকৃতিক দৃশ্যই দেখতে দেখতে যাব, কারণ প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য জামালপুরে যাওয়া এবং আসার পথে এই জিনিসটা আমি খুব উপভোগ করি, তাই এই জায়গায় বারবার ছুটে আসতে ইচ্ছা করে। আর ইতিহাস, জামালপুরের বিগ্রহ মন্দির সংক্রান্ত ইতিহাস, খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে দিয়েছি। আপনারা আশা করি এই তথ্যগুলো পেয়ে অনেক উপকৃত হবেন, কারণ এগুলো আমাদের জানা দরকার। কোনো জিনিসের প্রতি ভক্তি আমাদের তখনই বাড়ে যখন তার ইতিহাস আমরা পরিপূর্ণভাবে জানতে পারি। তো ইতিহাস আমাদের কাছে রইল, সেটা সারা জীবনের সম্পদ হয়েই থাকবে এবং বারবার আসতে ইচ্ছা করবে, কারণ ইতিহাস আমাদেরকে বারবার টেনে নিয়ে আসবে, ভক্তি আমাদেরকে বারবার টেনে নিয়ে আসবে, ভগবানের প্রতি ভালোবাসা বারবার আমাদেরকে এখানে টেনে নিয়ে আসবে। অনেক দিন ধরেই এখানে আসার ইচ্ছা ছিল, তো এর আগে এসেছিলাম কিন্তু জল ঢালতে পারিনি। তো আজকে জলটা ঢাললাম, ভীষণ ভিড়, সেটা তো আপনাদেরকে ওখানে আমি বললামই। বাবার পারমিশন পেয়ে গেছি, এবার আমাদের কেনাকাটা জোর কদমে চলবে। সবার সাথে সেই ব্লগগুলোতে দেখা হবে, আপনারা সেই কেনাকাটার ব্লগগুলো অবশ্যই দেখবেন এবং অনেক বেশি শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।